চলো একটু এই শুরু করলাম তো। দর্শক আমরা আসছি মেহেরপুর গ্রামে পীর মেহেরউদ্দিন মাজার পরিদর্শন করতে। দেখতেই পাচ্ছেন এগুলি সব বট গাছ। তোমরা দর্শক হিসেবে ঢুকে যাও। এগুলি সব বট গাছ, কত বিস্তৃত ছড়ানো ছিটানো, টোটালটা সবই বট গাছ। এটা পাকের ঘরের জায়গা, যে জায়গায় মানুষ মানত করলে তারা এখানে এসে রান্না বাড়া করে দেয়। এটা লাইব্রেরি, পীর বাহাউদ্দিন লাইব্রেরি। লাইব্রেরিতে অসংখ্য বই রাখা আছে, তার জীবনী জানতে পারে। এটা সেই সৌন্দর্যময় গেট, বটগাছ দিয়ে তৈরি, যার নিচ দিয়ে সবসময় মানুষ আসা যাওয়া করতে হয়। এখানে আছে বটগাছের শিকড়ের মাধ্যমে কুমির তৈরি করা হয়েছে। শিকড়ের মাধ্যমে কুমির, কুমির থেকে কুমিরের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা কিন্তু একটা কুমির আকৃতির শিকড়, তার পাশেই আছে কুমির আকৃতি কুমিরের বাচ্চা। এই শিকড় এটাকে একটু রং করে কুমিরের আকৃতি দেওয়া হয়েছে, যাতে মানুষ সহজেই এটাকে বুঝতে পারে যে এটা আসলেই কুমির। শিকড়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। অনেক বড় বট গাছ দেখতেই পাচ্ছেন, দেখার শেষ নেই, দেখানো শেষ হবে না। এই যে দেখেন অনেক বড়, কত বিস্তৃত জায়গা, একটা থেকে একটা গাছের শিকড়, একটা থেকে একটা আপনার বট গাছ আছে। দেখতেই পাচ্ছেন দর্শক, দেখেছেন বাগানটা টোটালটা কিন্তু 4 একর জমি, টোটালটা কবরস্থান। এলাকা মানুষ যখন মারা যায় সবাইকে এখানে দাফন করা হয়। আল্লাহর কি নিদর্শন, কিভাবে শিকড় থেকে গাছ হয়েছে বট গাছ। একটা বট গাছের মাধ্যমে কিন্তু সকল বট গাছের সৃষ্টি। একটা না 10টা, এটার পরিসংখ্যান আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আশা করি দিতে পারবেও না। তো দেখেন প্রত্যেকটা বট গাছের সাথেই কিন্তু প্রতিটা বট গাছের সংস্পর্শ আছে, জয়েন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে টোটাল বট গাছ একটা। এই সেই মাজার, যে মাজারের কথা আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন। চেষ্টা করছি জানানোর, সময় পেলে ঘুরতে আসবেন, দেখে যাবেন। এই সেই বট গাছ, অনেক বট গাছ এখানে। দেখছো দেখতেই পাচ্ছেন এই বট গাছ, এখান থেকে রাস্তা চলে গেছে, অসংখ্য বট গাছ। আশা করি সবার ভালো লাগবে, সময় পেলে ঘুরতে আসবেন। এটা নিদর্শনীয় স্থান। তো দর্শক দেখতেই পাচ্ছেন অনেক বড় বট গাছ, দীর্ঘদিন যাবত এখানে বেড়ে উঠেছে। এগুলো কিন্তু সব বট গাছেরই পাতা, অনেক পাতা, এ থেকে সার তৈরি হয়, সেই সার গাছ শোষণ করে। দেখেছেন অসংখ্য গাছ, ছোট ছোট অসংখ্য গাছ আছে এখানে, দেখতেই পাচ্ছেন কত বড় গাছ। আল্লাহর অকৃত্রিম খেলা, লিলিমা, এটা মানুষ সহজে বুঝতে পারে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।